সাল ২০০৬। দুই ভারতীয় জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলে এই দ্বীপের অধিবাসীরা তাদের হত্যা করে। ২০১৮ সালে ২৬ বছর বয়সী একজন মার্কিন খ্রিস্টান মিশনারি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দ্বীপে প্রবেশ করেন। প্রথমবারের প্রচেষ্টায় তীরবিদ্ধ হন, কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসেন। দ্বিতীয় ও তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি এখানকার অধিবাসীদের উদ্দেশ্যে বাণী ঘোষণা করেন এবং ফেরার চেষ্টা করেন, তবে তৃতীয়বার আর ফিরে আসেননি। এরকম আরও ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে রয়েছে রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল, যেখানে আধুনিকতা থেমে গেছে হাজার বছর আগে। বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে অবস্থিত এই নর্থ সেন্টিনেল দ্বীপ আয়তন প্রায় ৫৯.৬ বর্গ কিলোমিটার। বনভূমি ও প্রবাল প্রাচীরে ঘেরা নর্থ সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের বলে সেন্টিনেলিজ জনগোষ্ঠী। এরা আন্দামানিজ নৃগোষ্ঠীর একটি উপগোষ্ঠী এবং পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি। জনসংখ্যা আনুমানিক ৫০ থেকে ১৫০ জন। এদের ভাষা সম্পূর্ণ অজানা, কোনো ভাষাবিদ এখনও এদের ভাষা চিহ্নিত করতে পারেননি। এরা কোনো ধরনের কৃষি প্রযুক্তি বা আধুনিক জীবন ব্যবস্থার চিহ্ন বহন করে না। পাথর ও লোহা ব্যবহার করে তৈরি করে অস্ত্র, কিন্তু লোহা পায় বাইরের জাহাজ থেকে ভেসে আসা বস্তু থেকে। সেন্টিনেলিজরা পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তারা সব ধরনের বহিরাগতকে শত্রু মনে করে এবং তীর বর্ষা দিয়ে আক্রমণ করে। সরকার বা গবেষক কেউ কখনোই সফলভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ভারত সরকার দ্বীপটিকে সাংবিধানিকভাবে রক্ষিত এলাকা ঘোষণা করেছে। ১৯৫৬ সাল থেকেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। ২০১৭-১৮ সালে কিছু বিধিনিষেধ শিথিল হলেও সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী দ্বীপে প্রবেশ করলে তা অপরাধ হিসাবে গণ্য হয়। ভারত সরকার এমনকি তাদের কোনো করও ধার্য করে না, অর্থাৎ তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে। ১৮৮০ সালে প্রথম যোগাযোগের জন্য ব্রিটিশ নেভাল অফিসার এই দ্বীপে প্রথম যাত্রা করেন। কয়েকজন সেন্টিনেলিজকে ধরে এনে জোর করে সভ্যতার সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করেন। এতে দুই বৃদ্ধ মারা যান। এরপরে তিনি বাকিদের ফিরিয়ে দেন। সেন্টিনেলিজদের আধুনিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। বাইরের কেউ তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তারা সহজেই মৃত্যুবরণ করতে পারে, সাধারণ সর্দি জ্বরেও। এজন্য বিজ্ঞানীরা এবং মানবাধিকার সংস্থাগুলো দ্বীপে না যাওয়ার পক্ষেই মত দেন। দ্বীপটি মাঝে মাঝে উপগ্রহ ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। ২০০৪ সালের সুনামির পরেও দেখা যায় যে তারা তখনও জীবিত ছিল এবং উপকূলে উপস্থিত ছিল। তো বন্ধুরা, এই দ্বীপটি শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং একটি জীবন্ত ইতিহাস ও মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। এরকমই রহস্য রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি হাজির হব জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।